তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন কি ছাদে জামা কাপড় মেলতে, হালকা হালকা রোদ উঠেছে, বেশ ভালো লাগছে রোদটা। তো ভাবলাম আজকে ছাদে এসেই ব্লগটা স্টার্ট করি। শেষও করলাম কালকের ব্লগটা, আজকে স্টার্ট করলাম। জামা কাপড় মেলে দিয়েছি, কাঁচা হয়ে গেছে। তো বেশ রোদটা এত ভালো লাগছে কি বলে, খুব ঠান্ডা, তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমাদের এই রোদটা তো একদমই ভালো লাগছে। এখন 8টা বাজে, সকালবেলা উঠেছি, এই 7টা নাগাদ উঠেছি। তাড়াতাড়ি উঠিনি যেহেতু মেয়ে স্কুল নেই। তো বর অফিসে বেরিয়ে গেল, সে রেডি করে দিলাম। তো এখন জামা কাপড় নিয়ে এসে ছাদে মেলতে। তো এবার নিচে যাব। এখন রান্নাঘরের কাজ হয়নি, ঘর গোছানো হয়নি, ধীরে সুস্থে করব। খুব ঠান্ডা, জলে হাত দিলেই আর এত সর্দি হয়েছে, জ্বর হয়েছে যে আমি করতে খুব ঠান্ডায়। আমাদের কুয়াশায় রয়েছে, হালকা হালকা রোদটা উঠতে বেশ ভালোই লাগছে। দেখো, আমার তো খুব ভালো লাগছে। তো চলো নিচে যাওয়া যাক। জামা কাপড় মেলা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, এগুলো মেলে দিই, দিয়ে নিচে যাই, গিয়ে দেখি কী কাজ করি। দেখো, আজকে সকালে জলখাবার হয়েছে রুটি আর বাঁধাকপির তরকারি। কালকে বাঁধাকপির তরকারিটা অনেকটা ছিল, তাই আজকে রুটি করে নিয়েছি। সকালের জলখাবার এটাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। দেখো কত জামা কাপড় পুরো লাট হয়ে রয়েছে, এগুলোকে আবার আমায় গোছাতে হবে। তো দেখো এই অবস্থা। এদিকে দেখো আমার স্নান টান সমস্ত হয়ে গেছে, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। ভেবেছি সকালে দুপুরে রান্না করব, কিন্তু হঠাৎ করে ফোন করছে, পাশে যা থাকে তো সে যা ফোন করে বলছে তুমি রান্না করো না, আজকে এখানে খাবে সবাই মিলে, ছাদে খাবো, তুমি রান্না করো না। আর তো আমি রান্নাঘরে এসে আর রান্না করলাম না, এরকম মাঝে মধ্যেই হয়। তো চলো আর রান্না বান্না করবো না, ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো ছাদে দেখা হচ্ছে তোমাদের সাথে। ছাদে আছি, স্নান হয়ে গেছে, ছাদে এসে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, পাশে জায়ের ঘরে এসেছি, খাওয়া দাওয়া করবো, রান্না করে নিই। এখন 2টো বাজে। এদিকে দেখো সবাই মিলে ছাদে খেতে বসে পড়েছি। তো দেখো এখানে হয়েছে আজকে বাসন্তী পোলাও হয়েছে, আর সঙ্গে বেগুনি, আর এদিকে চিকেন আছে, আর চাটনি পাঁপড় আছে, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। মানে খেতে এত ব্যস্ত ছিলাম, ওগুলোকে শেয়ার করতে ইচ্ছা করেনি, খাওয়া নিয়েই ব্যস্ত ছিলাম। তো চলো গরম গরম শীতের দুপুরে ছাদে বসে খাওয়ার মজাই আলাদা। খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে দেখা করছি। এখন একটু বেরিয়েছিলাম, এই বাড়ি ঢুকলাম, মেয়েকে পড়তে দিতে গেলাম, আমি কয়েকটা জিনিস কিনলাম আর ওই আসলাম। এদিকে জামা কাপড় কেচে পুরো লাট, কী করে গোছাবো আমি জানি না, মানে আলমারিতে কোথায় ঢোকাবো আর কি করব আমি নিজেও জানি না। এত তো কেচেছি, শুকিয়েছি, আর এনে। তো দেখো এখানে ফুলকপিটাকে হালকা করে আগে ভাপিয়ে নিয়েছিলাম, ভাপিয়ে নিয়ে এটাকে হালকা করে ফ্রাই করলাম, নাহলে ফুলকপি খুব একটা বাজে গন্ধ ছাড়া সেদ্ধ হয় না, তাই জন্য ভাপিয়ে হালকা করে ভাজলাম। আর এদিকে দেখো তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে দেখো আমি একটা মশলা করে নিয়েছি, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়ো, এগুলো দিয়ে একটা পেস্ট করে, আর চালমগজ পেস্ট করে দিয়ে দিয়েছি কড়াইতে, দিয়ে কষিয়ে নিয়েছি, নিয়ে ভাজা ফুলকপিটা এর মধ্যে দিয়ে কষিয়ে নেব। তো আজকে রাতে রুটি দিয়ে ফুলকপি খাওয়া হবে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।